নমস্কার বন্ধুরা, গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা জানেন, আমি গোলাপ নিয়ে একটু ভিডিও করি। তো গোলাপ সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখতে চাই। আজকে এপ্রিলের 5 তারিখ 2025, এখন সকাল 10টা। তো আমার ছাদ বাগানে এই গোটা 20-25টার মতন গোলাপ গাছ আছে এখন আপাতত। তো দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলোর চেহারা, সিন্ডারে আছে সবগুলো গাছ, ঠিক আছে? তো দেখুন, এই যে দেখিয়ে দিলাম, এই যে দেখছেন সবগুলোই মোটামুটি 8 ইঞ্চি টবে। কোনোটা মাটির টব আছে, মাটির এই প্যারালাল টব আছে। আর কিছু ছোট গাছ আছে, এগুলোকে ছোট গাছ আছে, এগুলো আপনার এর গ্রোথ ভালোই আছে। এগুলো 6 ইঞ্চি টবে আছে। এই যে দেখুন 6 ইঞ্চি টবে আছে, এগুলো গ্রোথটা ভালো আছে। এগুলোকে আমি আগামী 7-10 দিনের মধ্যে আমি 8 ইঞ্চি টবে দিয়ে দেবো। তো ব্যাপারটা যেটা বলতে চাই, এই গরমে তীব্র এখন গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে, রোদের তাপ প্রচণ্ড। তো ব্যাপারটা এখন জলটা মেন ফ্যাক্টর। খাওয়ার থেকে গাছে খাবার দেওয়া থেকে একটু বিরত থাকলেই ভালো হবে। গাছ যদি ভালো করতে চান, তো খাবারটা একদিন ছাড়া ছাড়া দিন, কোনো অসুবিধা হবে না। অনেক বিশেষজ্ঞরা বলবেন যে রোজ খাবার দিতে। হ্যাঁ, তো তারা একটু ভালো কম্পিটিশান লেভেলে গোলাপ করবে বা করতে চায়, তাই জন্য তারা রেগুলার বেসিসে খাবার দিতে বলে। দরকার নেই, আপনারা যদি কম 2-4টে গাছ করেন বাগানে, আপনার ছাদ বাগানে, তাহলে রেগুলার বেসিসে খাবার দেওয়ার এই গরমে অন্তত দরকার নেই। কেননা সিন্ডারে গোলাপ তো রাসায়নিক ফিডিং চলে। তো রাসায়নিক ফিডিং দিলে গাছগুলোর হিট জেনারেট হয় গোড়াতে। তাতে এই গরমের সাথে না এর একটা রিয়াকশান হবে। তাতে কি হবে, হয়তো শিকড় পুড়ে যেতে পারে। আপনার একটু ভুল ভ্রান্তিতে হয়তো আপনি খাবার দাবার মেজারমেন্টটা বুঝলেন না, কতটুকু পরিমাণ দিতে হবে। তাতে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে বেশিরভাগটাই, বা গাছ নষ্ট হয়ে যেতেও পারে। তো মেন কথাটা আপনি একদিন ছাড়া ছাড়া খাবার দিন। একদম খাবারটা খুবই পরিমাণে কম, আপনি 2 লিটার জলে 1 গ্রাম থেকে একটু বেশি, হ্যাঁ, 1 গ্রাম থেকে একটু বেশি করে দেবেন। হ্যাঁ, দিয়ে তার সাথে ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই দেবেন। ওটা এই সময়টা একটু দরকার, কারণ ম্যাগনেসিয়াম সালফেটটা আপনাকে দিতে হবে। যে কোনো রাসায়নিক খাবারের সাথে আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই মিক্সড করবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি একটু ভালোভাবে গাছ করতে চান, গাছকে একটু সতেজ রাখতে গেলে আপনাকে ওটা দিতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যখন আপনি ওই পিজিআর বা ওই আপনার কি বলবো, বায়োভিটা এক্স একটা পিজিআর, সুপার সোনাটাও এক ধরনের পিজিআর। যেমন ভিটামিনের কাজ করবে, তেমনি এটা পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ঠিক আছে? আর দ্বিতীয় পয়েন্ট মিরাকুলানটাও আপনি দিতে পারেন। ওটা মাসে 2বার করে দেবেন, ঠিক আছে? আর এই গরম এইগুলো যখনই দেবেন না, এই স্প্রে সুপার সোনাটা, কাকা, বায়োভিটা এক্স, এই এই ধরনের জিনিস লিকুইড ফর্মে যেগুলো আপনি গাছে স্প্রে করবেন, হ্যাঁ, যেগুলো থাকবে, ওগুলো না বিকেলবেলা হোক বা রাত্রে হোক কোনো অসুবিধা নেই। গাছে আগে আপনি কোনো স্প্রে করতে যাবেন না জল দিয়ে। হ্যাঁ, আগে আপনি গাছটা যদি শুকনো থাকে, পাতাগুলো, তখন আপনারা ওই জিনিসগুলো দেবেন। হ্যাঁ, তাতে কি হবে, রাত্রে যদি আপনি দেন, সকালবেলা আপনার মোটামুটি ওটা যখন 6টা থেকে রোদটা উঠবে না, তখন ওই যে আপনি রাত্রেবেলা দিয়েছেন সেটা ভালো কাজ করবে। আর এই ভর দুপুরবেলা কোনো রকমভাবেই এগুলো দেওয়ার রিস্ক নেবেন না, দরকার নেই। দেখবেন আপনার গাছগুলো এরকমভাবে বেড়ে উঠবে। আর এই টাইমটা গাছের গ্রোথিং টাইম একরকম। দেখুন সবগুলো গাছই নতুন নতুন ডাল ছাড়ছে, এই দেখুন। আর ওই অনেকে বলে যে কুড়ি কেটে দেবেন, হ্যান ত্যান, এগুলোতে আমি বিশ্বাসী নই। আমি 2-4টে গাছ করবো ভাই, আমি কুড়ি কেন কাটতে যাবো? গাছ করছি দুটো ফুল দেখার জন্য, আমার দরকার নেই। কম্পিটিশান লেভেলে গেলে দ্যাট ইজ আদার ইস্যু। ওটা আমি ওগুলো নিয়ে অত বেশি করি না। তবে আমার গাছ, এতেই আমি হ্যাপি। তা আপনারা যদি এরকম গাছ করতে চান, তাহলে আমার কথাগুলো আপনার
মানে বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন কোন জায়গাটায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করলে আমার একটু সুবিধাই হয়, মানে সুবিধা মানে আমি এনকারেজ হব, তো আগামী দিনে ভালো ভালো ভিডিও আর একটু জ্ঞান অর্জন করে আপনাদেরকে আমি জানাতে পারবো। দেখুন আমার এই গাছটার মধ্যে কতগুলো কুড়ি এসছে, আমি একটাও কুড়ি কেটেছি, কাটবো না, থাক না, ফুল এসছে আসুক, তো ফুল আসছে তো কি হয়েছে, আসুক ফুল। খুব ভালোভাবেই দেখুন গাছগুলো গ্রোথ নিচ্ছে, দেখুন। আর ছাদে আসবেন যখন অবশ্যই, বা ছাদে বা আপনার যে বাগানে আপনি মানে আপনার গাছগুলো রাখা আছে, যদি প্রচণ্ড রোদ থাকে, হ্যাঁ, ছাতা নিয়ে অবশ্যই আসবেন, একটা প্রোটেকশন টুপি, সানগ্লাস এসব পরে আসবেন, কেননা গাছ পরিচর্যা করতে গিয়ে দেখা যাবে আপনার মানে পরিচর্যা প্রয়োজন হয়ে পড়বে তাহলে। এই যে দেখুন যেটা বলছিলাম, কিছু পাতা এই গরমকালে না প্রচণ্ড হিটে দেখুন কিছু পাতা হলুদ হয়ে যাবে, এই যে দেখুন পাতাগুলো কিছু, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই অনেকে বলবে ফাঙ্গাস লেগেছে, হ্যান ত্যান বিভিন্ন রকম ফাঙ্গিসাইড এই সেই দিতে বলবে, এগুলো একদম করতে যাবেন না। গাছ একটা ন্যাচারাল ইয়েতে নিজের ইয়েতেই চলতে থাকবে, ও কয়েকটা পাতা হলুদ হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে আমার বক্তব্য। আরও কিছু ডিটেলিং ভিডিও আমি করব আগামী দিনে। আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।